লেবার রুম এবং ব্রেস্ট ফিডিং সেন্টারকে আলাদা করে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। আমার প্রস্তাব ছিল 50-কে 100 করা। বর্তমান সরকার এক ধাপ বাড়িয়ে 101 করাতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সুতরাং এই প্রস্তাব কার্যকর হবে না, বরং ক্ষতির দিকে যাবে যদি এটা প্রত্যাহার না করা হয়। তবে প্রত্যাহারের পূর্বে আমি এটুকু বলতে চাই যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে বক্তৃতা করেছেন, উনি বলেছেন যে সরকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে মানসম্মত এবং সম্মানজনক অবস্থায় চিকিৎসা সেবা দিতে চান। আমি একটু আগে যে ছবিগুলো সংসদকে দেখিয়েছি, এই যদি মানসম্মত এবং সম্মানজনক অবস্থায় কোনো নাগরিক এইখানে যায় চিকিৎসা নেবার জন্য, তাহলে আমার মনে হয় তার মানসম্মান থাকে না। সুতরাং এ ব্যাপারে কিন্তু উনি কোনো বক্তব্য দেননি। এই সাবসেন্টারগুলোকে কোনো অবকাঠামোগত উন্নয়ন করবেন কিনা এ ব্যাপারে উনি দয়া করে একটু ক্লিয়ার করবেন, একটা কথা। আর একটা উনি বক্তব্য রেখেছেন যে 101 শয্যা বিশিষ্ট যে হাসপাতালগুলো করা হবে সেখানে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করবেন। আমি এই সংসদে বসেই মোবাইল ফোনে যোগাযোগ করলাম আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজকে সেইখানে ভর্তি রোগীর সংখ্যা 76 জন, যার মধ্যে পুরুষ 30 জন, মহিলা 30 জন এবং শিশু রয়েছেন 16 জন। আমি এই মহান জাতীয় সংসদে যেদিন প্রথম বক্তব্য রেখেছি, সেদিন এই মান্দা উপজেলায় একটা শিশু হাসপাতালের দাবি করেছি। বাজেটের উপর আলোচনায় বক্তব্য রেখেছি, একটা শিশু হাসপাতালের দাবি রেখেছি। আমি একজন সাধারণ চিকিৎসক হওয়ার কারণে এই শিশুদের ব্যাপারে আমি কাজ করি এবং আমি জানি যে আমার উপজেলায় কি পরিমাণ শিশু চিকিৎসা নিতে আসে। এই জন্য বারবার একই দাবি করেছি, যেহেতু কিডনির ওয়ার্ড করার জন্য 10 শয্যা রাখবেন, এই 101 শয্যার হাসপাতালে একটা স্পেশাল শিশু ওয়ার্ড যিনি করার যদি সিদ্ধান্ত গ্রহণ করেন, ওয়েল ইকুইপড একটা শিশু ওয়ার্ড যদি আমরা করতে পারি, তাহলে এই শিশুরা যারা একটা মুখ বধির অবস্থার মতো তাদের জীবন, তারা নিজেরা বলতে পারে না তাদের কষ্টের কথা। মাননীয় সদস্য এলাকার কথা বলেছেন, প্রস্তাব সম্পর্কে বলেন, প্রত্যাহার করবেন কি করবেন? জি মাননীয় স্পিকার, বলছি। সুতরাং এই বিষয়গুলোর প্রতি সামষ্টিকভাবে দৃষ্টি দিতে হবে। শুধু 50 শয্যাকে 100 শয্যা করলাম বা 101 শয্যা করলাম, এটা বড় বিষয় নয়। আজকে সামগ্রিকভাবে এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এগুলো করা দরকার। আর একটি বিষয় বলবো আমি মাননীয় স্পিকার, সেটা হচ্ছে এই যে আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে যাদের ডাক্তার সাহেবদের যাদের পোস্টিং দেওয়া হয়, তাদেরকে ডেপুটেশনে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আমার উপজেলায় পোস্টিং নিয়ে এইখানে বেতন নিতে আসবে তারা, আর সেবা দিবে রাজশাহীতে, ঢাকাতে, অন্য জায়গায়। এইটা সমীচীন হয় না, এটা আমার জনগণকে বঞ্চিত করা হয়। সুতরাং সকল ডাক্তার যারা ডেপুটেশনে রয়েছে, তাদের ডেপুটেশন অনতিবিলম্বে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যার যার এলাকায় চাকরি করবে, বেতন নেবে, সেইখানে তারা সেবা দিবে। অন্যত্র যাওয়ার ইচ্ছা থাকলে তারা বদলি হয়ে চলে যেতে পারে ইচ্ছা করলে। যাই হোক, আজকে মহান সংসদে এই সিদ্ধান্ত আলোচনা হয়েছে। আমি এই সিদ্ধান্ত যেহেতু সরকার ইতিমধ্যেই গ্রহণ করেছেন, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান সহ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার সিদ্ধান্ত প্রস্তাব সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আমি প্রত্যাহার করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এই যে দুইটা বিষয় কিন্তু খুব পার্টিনেন্ট। একটা বললেন ডেপুটেশন, আর একটা ইউনিয়ন ভিত্তিক যে উপস্বাস্থ্য কেন্দ্র। প্লিজ এই দুইটা বিষয় যদি অ্যাড্রেস করতেন তাহলে উনি সন্তুষ্ট হবেন। আমি এই জন্য দাঁড়িয়েছি, ধন্যবাদ আপনাকে। উনি যে ছবিগুলি দেখিয়েছেন, এটার ব্যাপারে কিন্তু আমার বক্তব্যে আছে যে আমরা সমস্ত কমিউনিটি ক্লিনিক, সমস্ত হেলথ সেন্টার, ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, 10 বেডেড হসপিটাল, অনেক জায়গায় 20 বেডেড হসপিটাল ইউনিয়নগুলিতে আছে। প্রত্যেকটার জন্য আমাদের স্বাস্থ্য প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা এগুলি ভিজিটের মাধ্যমে প্রত্যেকটা পিপিপি করে প্রত্যেকটা উন্নত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আরেকটা যেটা উনি বলেছেন ডেপুটেশনের ব্যাপারে, এর মধ্যে মাননীয় স্পিকার, আমরা সকল ডেপুটেশন একবারে সব কিছু করা যায় না। 17 বছরের জঞ্জাল, ওভার দ্য নাইট উই ক্যানট কমপ্লিট অল দ্য থিংস। কাজে আমরা পর্যায়ক্রমে আজকেও আমরা অনেক ইনস্টিটিউট ডাক্তারস অ্যান্ড ডেপুটেশন ক্যান্সেল করে সকল উপজেলায় আমরা ডাক্তার দেওয়া শুরু করেছি। আরেকটা কথা মাননীয় সংসদ সদস্য জ্ঞাতার্থে বলতে চাই, আমার বক্তব্যে কথাটা বলতে খেয়াল নেই, আমরা আরেকটা অত্যন্ত জনহিতকর কার্যক্রম গ্রহণ করেছে মাননীয় স্পিকার। আমরা লেবার রুম আলাদা করে প্রত্যেকটা প্রাইভেট ক্লিনিকে বাধ্যতামূলক করেছি নর্মাল ডেলিভারির জন্য লেবার রুম স্থাপন করার জন্য, এবং আমাদের এই হাসপাতালে লেবার রুম এবং ব্রেস্ট ফিডিং সেন্টারকে আলাদা করে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।